বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় মোড়। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে অবশেষে একটি প্রাথমিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বড় ঘোষণাটি দিয়েছেন। 15 জুন জি7 শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চুক্তি সই হয়ে গেছে। 1.5 পৃষ্ঠার একটি চুক্তি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সই হওয়া এই সমঝোতা স্মারক মাত্র 1.5 পৃষ্ঠার একটি সাধারণ দলিল, যা মূলত একটি রূপরেখা হিসেবে কাজ করবে। এর প্রথম অনুচ্ছেদে রয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ইরানের অঙ্গীকার, যার মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একটি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিয়ে। ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তি সই করেছেন ডোনাল্ড ট্রাম্প, জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। এই চুক্তির সবচেয়ে বড় তাৎক্ষণিক প্রভাব পড়তে যাচ্ছে হরমুজ প্রণালীতে। মার্কিন প্রশাসন জানিয়েছেন, আগামী 19 জুন জেনেভায় চুক্তিটি যখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পাবে, ঠিক সেদিনই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটি সবার জন্য খুলে দেওয়া হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল শুরু হয়েছে। বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইরানের জন্য একটি বড় শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা তাদের আটক থাকা সম্পদ ফেরত দেওয়া হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে ইরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তার উপর। ইরানের পারমাণবিক কার্যক্রম চালু থাকা বা সম্পূর্ণ নির্ভর করবে ইরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তার উপর। কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহে। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে বিস্তারিত আলোচনা করবে মধ্যস্থকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, লেবাননের যুদ্ধবিরতির কাঠামো অন্তর্ভুক্ত হলেও সেখান থেকে ইসরায়েল বাহিনীর প্রত্যাহার করার বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত কোনো শর্ত। স্বভাবতই এই চুক্তি নিয়ে ইসরায়েলের সুর বেশ কড়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবানন, সিরিয়া এবং গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলি বাহিনী যতদিন প্রয়োজন অবস্থান করবে। তার স্পষ্ট কথা, চুক্তি হোক বা না হোক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। একই সুরে কথা শোনা গেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো পশ্চিমা দেশগুলোর যৌথ বিবৃতিতে। এই চুক্তি মূলত তেহরানের বড় বিজয়, কারণ আমেরিকা ইতিমধ্যে বুঝতে পেরেছে তেহরানের কাছে মাথা নত করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই, এবং সেটা বাস্তব, সেটা কাল্পনিক নয়। কারণ তেহরান যে প্রতিরোধ গড়ে তুলেছে তা অতীতে কোনো দেশ এভাবে গড়ে তুলতে পারেনি। তাই আমেরিকা এবং ইসরায়েল বাধ্য হয়ে এই চুক্তি করতে তারা সম্মত হয়েছে। তাদের আর কোনো পথই খোলা